আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবয় উঠিল, কি ভাবয় উঠিল। প্রভু ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। গৌরামা ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। ধবলি শ্যামলি বলি আমার গবু ওরে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি গোরা সঘনে ডাকিল। গোরা যে ধবলি শ্যামলি বলি ধবলি শ্যামলি বলি আমায় ডাকিতে লাগিল। ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল। প্রভু ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। পূরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল, এর ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল। পূরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল। পূরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল। পূরবের ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল। আজ সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে। সেই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে। ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে। সেই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে। ওই ব্রজের বাঁকা বংশীধারী সেই তো এসেছে। হয়েছে এক তনু, হয়েছে এক তনু, হয়েছে এক তনু, হয়েছে এক তনু। ব্রজের রায়ার কানু হয়েছে এক ব্রজের রায়ার কানু হয়েছে এক তনু। রায়ার কানু হয়েছে এক তনু। ব্রজের রায়ার কানু হয়েছে এক তনু। রায়ার কানু হয়েছে এক তনু। ব্রজের রায়ার কানু হয়েছে এক তনু। আশা দিতে এসেছে, আশা দিতে এসেছে, আশা দিতে এসেছে, আশা দিতে এসেছে। সেই পূর্ব লীলার ভাব গোরা আশা দিতে এসেছে, সেই পূর্ব লীলার ভাবে গোরা আশা দিতে এসেছে। পূর্ব লীলার ভাবে আজ নদিয়ায় গৌরাঙ্গ হয়ে, পূর্ব লীলার ভাবে গোরা নদিয়ায় গৌরাঙ্গ হয়ে, পূর্ব লীলার ভাবে গোরা নদিয়ায় গৌরাঙ্গ হয়ে, পূর্ব লীলা 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 ভাবে গোরা নদিয়ায় গৌরাঙ্গ হয়ে আশা দিতে এসেছে। বিশ্ব গৌর রসমগ্ন রসমগ্ন স্পর্শ মমনা ভবে, মমনা ভবে। বঞ্চিতস্মি 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 ন সংশয়, বঞ্চিতস্মি না সংশয়। জানি তাই জয় গৌর রাধেশ্যাম।
উপস্থিত সকল গৌর গোবিন্দ লীলা অনুরাগী আস্বাদন প্রেমিক ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই কীর্তনের প্রথমে বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চাঁদ যেমন চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন যেমন নদিয়ার শোভা গোড়া, পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি, হরিনামের শোভা তেমনই ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। মহাকবি কালিদাস বলেছেন, পয়সা কমল কমলেন পয়সা কমলেন বিভাতি সর, শশী নাচ নিশা নিশায়াচ শশী, শশী না নিশায়াচ বিভাতি নভ, কবি নাচ বিভু বিভু নাচ কবি, কবি না বিভু নাচ বিভাতি সদ। একটা পুকুর সুন্দর হয় কখন? যখন জলের মধ্যে একটা পদ্ম ফুল ফুটে থাকে, তখন সেটা সাধারণ পুকুর হয় না, তখন সেটা হয় একটা সরোবর। যে পুকুরে পদ্ম ফোটে সেটাকে সরোবর বলে। তাহলে দেখুন, পদ্ম ফুল জলে ফোটে, তাই কিন্তু পদ্ম ফুলকে এত সুন্দর লাগে। পদ্ম ফুল যদি কচুর ঝোপে ফুটতো রাস্তার ধারে, পদ্ম ফুল কচুর দরে বিক্রি হতো। কিন্তু পদ্মকে এত সুন্দর লাগে কেন? জলে উদয় হয়েছে বলে। আবার দেখুন, জল শুধু যদি জল থাকে তার শোভা অতটা বর্ধিত হবে না, কিন্তু যদি ওই জলের মধ্যে একটা আলো করে পদ্ম ফুল ফোটে, পদ্ম ফুলের জন্য জলটা সুন্দর হয়ে যাবে। তাহলে জলের জন্য পদ্ম সুন্দর, পদ্মের জন্য জল সুন্দর, আর জল আর পদ্ম দুই মিলে একটা সরোবর মানে একটা পুকুরকে সুন্দর করে। ঠিক তেমনি শশী নাচো নিশা নিশায় আছো শশী, শশী না নিশায় আছো বিভাতি নভ। নভ মনে তারামণ্ডল, আকাশ, মহাকাশ। চাঁদ কখন উদয় হয়? রাত্রিবেলায়। আচ্ছা, দিনের বেলা কি চাঁদ থাকে না? থাকে, কিন্তু সূর্যের এত তেজ চাঁদের প্রকাশ হয় না। চাঁদ কিন্তু দিনেও থাকে। তাহলে চাঁদ দিনেও থাকে, কিন্তু চাঁদ সুন্দর হয় কখন? যখন রাত্রিবেলা হয়। ঠিক তেমনি একটা অমাবস্যার রাত্রিতে ভালো লাগে না আকাশের দিকে তাকাতে, কিন্তু পূর্ণিমার এক কলা চাঁদ যদি আকাশে উদয় হয় তাহলে আকাশটা কি সুন্দর লাগে চাঁদের কৃপায়। তাহলে চাঁদের কৃপায় রাত সুন্দর, রাত্রের জন্য চাঁদ সুন্দর, আর রাত্রি অন্ধকার আর চাঁদ দুই মিলে একটা নভমণ্ডল মানে তারামণ্ডলকে সুন্দর করে। ঠিক তেমনি কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ। গায়ক ভালো, শ্রোতা চঞ্চল হবে না। শ্রোতা অতীব সুন্দর, গায়ক সুন্দর নয়, হবে না। তাহলে একটা হরিবাসর সুন্দর কখন হয়? যখন আপনাদের মতো অনুরাগী ভক্তদের চরণ পড়ে এবং যখন সঠিক বক্তার মুখে হরি কথা আস্বাদন ভক্তরা করে। এত সুন্দর আসর যদি উপহার না দেওয়া হতো তাহলে ভগবানের গুণানু কীর্তন আপনাদের সামনে পৌঁছে দেবার আমাদের কোনো রাস্তা ছিল না। তাই আমি কৃতজ্ঞতা জানাই কমিটির সকল কর্মকর্তার চরণে, যারা আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে এমন একটা মহামহোৎসবের আয়োজন করেন। একটা হরিবাসর চালাতে গেলে যে কি কষ্ট করতে হয় সেটা বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান করে আমরা বুঝতে পারি। সামান্য এক দুদিনের একটু হরিনাম উৎসব, তাতে আমরা বুঝতে পারি যে কি অবস্থা হয়। তাহলে এত বড় দেশ বিদেশ থেকে গুণী মহাজন তারা এখানে আসছেন, এখানে প্রচুর ভক্ত আসছে, সেবার ব্যবস্থা আছে। শুধু অর্থ দিয়েই হয় না, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম। প্রত্যেকে যারা এই হরিবাসরের সঙ্গে যুক্ত তাদের নিজের কর্ম আছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাষবাস করে। নিজেদের কর্মর মধ্যে থেকেও সময় বের করে তারা জগতের মঙ্গলের জন্য এমন একটা কর্ম করতে করছেন। দীর্ঘদিন থেকে হয়ে আসছে, এই বৎসরও হচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি, আমি আলাদা করে কি প্রার্থনা করব, আপনারা তো সবাই প্রার্থনা করছেন, যেন দিনে দিনে এই হরিবাসর আরো শ্রীবৃদ্ধি করে আপনারা প্রাণ ভরে যেন ভগবানের গুণানুকীর্তন আস্বাদন করতে পারেন।
আর্থিক কায়িক মানসিক পরিশ্রম দিয়ে যারা এই হরিবাসরটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এত সুন্দর মাইক, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, সর্বোপরি সবার চরণে কৃতজ্ঞতা জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন উন্নতি হয় এবং সুষ্ঠুভাবে যেন আমরা সবাই এইভাবে এই মহামহোৎসবে যুক্ত হতে পারি, আরো যেন শ্রীবৃদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যার নাম চৈতন্য, অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা আমার চৈতন্য, আজ পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আজ সিঙ্গাবে মুরলি করি হরি ধ্বনি গোবরা সিঙ্গাবে মুরলি করিয়া জলধ্বনি গমপা গম গরি সনি সা নিসা গম গম পানি রা পা গম পা গম গরি সরি নি সা মা পা গম পা আমার মা একই ভাবে রে তোরা দেখে যা নাগরি নাগরি আমার আমার গৌরের ভাবের বালাই যাই যেন মেঘি বিজুরি জরা জরি দেখে যা নয়ন রূপে মা মাধুরী আমি আমার গৌরকে এক মুখে কেমন করে তোদের কাছে বলতে পারি বল না গৌরী। বিধি যদি আমায় শত শত বদন দিত তাহলেও তো আমার গৌরী রূপী কথা বলে সাদ মেটে না রে, মেটে না রে, না মরণী মেটে না রে। আজ সিঙ্গাবে মুরলি করি হরি ধ্বনি সিঙ্গাবে মুরলি করিয়া জয় ধ্বনি। প্রভু হই হই বলি গোরা, প্রভু ফিরায় পাছনি। হই হই বলি গোরা 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 ফিরায় পাছনি। বলে হই 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 আমি হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 হয় আমি তার হয় হই 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 যে আমার হয় অঙ্গ সই হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই। যে ভক্তি দিয়ে আমার হয় আমি তার হই জন্মে জন্মে যুগে যুগে। তার প্রমাণ আমি যেখান থেকে এসেছি মা। আমি এখানে আমার নিজের পাণ্ডিত্যে নিজের
ট্যালেন্টে এখানে উপস্থিত হইনি। আমি যার পূর্ণ আশীর্বাদে এখানে এসে উপস্থিত হয়েছি তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আজও ময়নাডালে বীরভূমের দুহাত তুলে আছেন ময়নাডালের প্রত্যেকটি সন্তানকে কৃপা করার জন্য। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, এবে গৌরচন্দ্র সন্ন্যাসীর শিরোমণি চলিলেন রাঢ় দেশে করি হরিধ্বনি। রাঢ় দেশ মানে বাঁকুড়া, বীরভূম, লালমাটির দেশ। 3 দিন রাঢ় দেশ করিলা ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া করয়ে ক্রন্দন। মহাপ্রভু কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে 3য় দিবসে এসেছিলেন বীরভূমের দুটি একই জায়গা, একই রূপ, একই নিমতমাল যুগল। একটা হচ্ছে সিউড়ির কাছে পানুরিয়া বিশ্রামতলা প্রাণের হিয়া, আর একটা হচ্ছে ময়নাডাল। সেই নিমতমাল যুগল মূলে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, নিশি যাপন করেছিলেন। রাখালেরে ডাকি শিখাইলেন হরিনাম, নিমতমাল যুগল মূলে করিলেন বিশ্রাম। সন্ন্যাসী হবার 3য় দিবসে আমাদের ময়নাডালের মাটিতে মহাপ্রভু এলেন, সেখানে বিশ্রাম নিয়েছিলেন। এবং মহাপ্রভু যখন চলে গেলেন, তিরোধান হলো মহাপ্রভুর, প্রকট হলেন, তখন মহাপ্রভু স্বপ্ন দিলেন কাটোয়ার কাছে রাজুর গ্রামের নৃসিংহ বল্লভ ঠাকুরকে, যে তুমি ময়নাডালে যাও, ময়না কাটার বন, সেখানে যাও, নিমতমাল যুগল মূল আছে, সেই নিম গাছটা কেটে আমার দারু বিগ্রহ, দারু মূর্তি তৈরি করো। নৃসিংহ বল্লভ ঠাকুর স্বপ্নাদেশ পেয়ে কাঁদছেন, ভাবছেন যে আমি কি করে নিম কাঠ থেকে মহাপ্রভুর মূর্তি বানাবো, আমি তো কারিগর নই, আমি তো ভাস্কর নই। 2য় রজনীতে আবার স্বপ্ন পেলেন, জয়দেব কেন্দুবিল্ল গ্রামে জয়দেব মন্দিরের সামনে এক অন্ধ ভাস্কর, এক অন্ধ শিল্পী বসে আছে, তার হাত ধরে তুমি নিয়ে যাও। সত্যি জয়দেব মন্দিরে গিয়ে, রাধামাধব মন্দিরে গিয়ে, কত সৌভাগ্য দেখুন, কালকে সেই জয়দেব মন্দিরে, রাধামাধব মন্দিরের পুনঃসংস্করণ হয়েছে, আর আমার কীর্তন গান করার সৌভাগ্য এসেছে। আপনারা যে জয়দেবের মেলায় যান, মূল মন্দির সংস্কার হয়েছে, তার সংস্করণে আমার কীর্তন গান কালকেই সৌভাগ্য হয়েছে। এটা আপনাদের পরম আশীর্বাদ, কারণ ওই বীরভূমের মাটি ধন্য, যেখানে স্বয়ং ভগবান এসে লিখে গেছেন, দেহি পদ পল্লব মুদারম, বাঁকা হাতে বাঁকা বাঁকা করে, যে আমার পরিচয় আমি ভক্তের দাস। অন্ধ ভাস্করকে নিয়ে গিয়ে, অন্ধকার শিল্পীকে নিয়ে গিয়ে মহাপ্রভুর দারুমূর্তি নির্মিত হলো। সেই নিত্য সেবিত বিগ্রহ আজও প্রত্যেক দিন নিত্য সেবা, হাজার হাজার ভক্তের ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে তো লক্ষের কাছাকাছি ভক্তের ভিড় হয়ে যায়। তা সেইখানে আমি যার কথা বলছি তিনি হলেন যিনি প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ বল্লভ ঠাকুর, তার নাতি ব্রজবল্লভ ঠাকুর। সারাটা জীবন মহাপ্রভুর সেবা করেছেন যাতে কোনো ত্রুটি না হয়। 80 বছর যখন বয়স হয়ে গেল আর মন্দিরে যেতে পারে না, একটা লাঠি সম্বল। আমি প্রসঙ্গ বলছি, যে আমার হয় আমি তার হই। যে আমাকে ভালোবেসে আমার চরণে মাথাটা নামায়, অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পরিজুপাসতে তেষাং নিত্যাভিযুক্তা নাম যোগ ক্ষেমম বহমেহম। 80 বছর বয়সে বৃদ্ধ, লাঠি যার সম্বল, আর যেতে পারে না মন্দির, বিছানায় শুয়ে থাকে। তার সেবা করার জন্য একটা চাকর রাখা হয়েছে, যার নাম গৌর হরি প্রামাণিক। এক নাপিত ময়নাডালের ওপারে থাকতো, একটা নাপিত যার নাম গৌর হরি প্রামাণিক। প্রত্যেক দিন সেবা করতে আসতেন ওই নৃসিংহ বল্লভের নাতি মানে ব্রজবল্লভ ঠাকুরের কাছে। তা ব্রজবল্লভ ঠাকুরের একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন তাম্বুল মানে একটা পান না খেয়ে ঘুমাতেন না। প্রত্যেক দিন একটা তাম্বুল, একটা পান সেবা করে তারপর ঘুমাতেন, এটা তার অভ্যাস। প্রত্যেক দিন তার চাকরে সে পান সাজিয়ে দিত, সে পানটি পেয়ে বিশ্রাম করত। কিছুক্ষণ পরে তা ঝড় বৃষ্টির রাত, তার চাকর পান দিয়ে যাচ্ছেন, 8টার সময় ঘুমিয়ে পড়ে, 10টা বেজে গেছে। অবশেষে অধৈর্য হয়ে ডাক দিলেন, গৌর হরি
এই কোথায় গেলি রে বাবা? আমাকে ঘুমাতে হবে তো, আর আমার পান দিয়ে যা। বারতিনে গৌড় হরি বলে ডেকেছে। সত্যিকারের তার ভৃত্য মানে তার চাকর তাম্বুল মানে একটা পান সাজিয়ে তার কাছে নামিয়ে দিয়ে চলে গেছে। আর পানটি মুখে নিয়ে তার সারা শরীরে শিহরণ হয়ে গেল। কারণ ওই পানের মধ্যে অষ্টপদ্ম পদ্ম পলাশের সুগন্ধ, যেটা একমাত্র ভগবানের সেবা করতে গিয়ে ভগবানের ভক্ত পায়। এতদিন আমি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করে যে অঙ্গগন্ধ পেয়েছি, মন্দিরে প্রভুর সাক্ষাতে বসে যে গন্ধ পেয়েছি, সেই গন্ধ এই পানের মধ্যে কি করে এলো? আমি জীবনে এত পান খেয়েছি, কিন্তু এইরকম পান তো কখনো খাইনি। সারা রাত ঘুমাতে পারলো না, চঞ্চল হয়ে গেছে যে পানটা কোথায় পেল। ভোর হয়েছে, তার ভৃত্য মানে চাকর এসেছে, আর কষ্ট করে উঠেই প্রথমে হাত ধরেছে, বাবা কাল রাতে তুই আমাকে একটা পান দিয়ে গেলি, তুই সত্যি করে বল তুই পান কোথায় পেলি? আমি এতদিন পান খেয়েছি, আমি ওইরকম পান কখনো খাইনি। কে দিল তোকে ওই পান? কোথায় পেলি এই পান? তার ভৃত্য তার চাকর গৌর হরি বলছে, বাবু ঠাকুর, কাল তো আমার মেয়ের শরীর খারাপ হয়েছিল, আমি তো মেয়ের বাড়ি গিয়েছিলাম, আমি তো ময়না ডালে ছিলাম না। তুই যদি ময়না ডালে ছিলিস না, তাহলে আমাকে পান দিয়ে গেল কে? আমি যে ডাকলাম 3 বার, গৌর হরি গৌর হরি, গৌর পান দিয়ে, আমি ডাকলাম গৌর পান দিয়ে যা, তবে কি আমার মন্দিরের গৌর আমাকে পান দিয়ে গেল? বাবা তুই আমায় একটু ধরে নিয়ে চল মন্দিরে। হাতটা ধরে নিয়ে গেলেন মন্দিরে। মন্দিরে হামাগুড়ি দিতে দিতে ব্রজবল্লভ ঠাকুর গেল গৌর চরণে, আর মাথাটা তুলে দেখছে কি, এখনো মহাপ্রভুর হাতে সেই তাম্বুল পান সাজানো লাল রঙের দাগ। প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা, প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা, সেই গুরুপুর তাম্বুলের দেখা। প্রভুর হস্ত মাঝে যাই গো দেখা, সেই গুরুপুর তাম্বুলের দেখা, হস্ত মাঝে যাই গো দেখা। এখনো মহাপ্রভুর হাতে সেই লাল দাগ। ব্রজবল্লভ ঠাকুর কষ্ট করে একবার উঠে দাঁড়িয়ে বললেন, শচীনন্দন গৌর হরি, দয়া করো মোরে যেন কুকুর করিয়া রেখো তোমার ভক্তের। ভক্তের মান রাখতে, ভক্তের ইচ্ছা পূরণ করতে তুমি যদি ভৃত্য মানে চাকর হয়ে আসতে পারো, তাহলে আমি তো আর মালিক হতে চাই না, মানুষ হতে চাই না। যদি পরের জন্মে মানুষ না হই, যদি পশু করে পাঠাও, আমার কোনো দুঃখ নাই। তুমি যেন তোমার এই মন্দিরের কুকুর করে জন্ম দিও, তবু প্রার্থনা তোমার চরণে। প্রভু যেন চরণ ছাড়া করোনা হরি গৌরে হে, যেন চরণ ছাড়া আমায় করোনা হরি। আমি ওই চরণের বড়ই আশাধারী, চরণ ছাড়া করোনা হরি। আমি ওই চরণে আশাধারী, যেন চরণ ছাড়া করোনা হরি। ভক্তের এই প্রার্থনা গৌরাঙ্গ মহাপ্রভু রেখেছেন। আমি যে ময়না ডালের কথা বলছি, এখানকার বিশেষত্বই হচ্ছে কুকুরে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ পায়। কারণ ভক্তরা কুকুর হতে চেয়েছে, মহাপ্রভু বলেছে তাই হবে।
আপনি যদি মহাপ্রভুর মন্দিরে প্রসাদ পান, অন্ন, শাক, ব্যঞ্জন, ডাল সমস্ত কিছু পাবেন। শেষে মহাপ্রভুর আসল প্রসাদ দেওয়া হয়, যেটা হচ্ছে পরমান্ন পায়েস। একবারে গরম উজ্জ্বলন্ত পায়েস পরিবেশন করা হয়। যদি আপনার সত্যিকারের ইচ্ছা থাকে যে প্রভুর প্রসাদ পাবো, তাহলে হাত পেতে পায়েস পাওয়ার মাত্র পেয়ে নিতে হবে। আর যদি আপনার পাতে পড়ে যায়, তাহলে ওই পায়েসের অধিকার আর আপনার নাই। ওই পায়েস পাবার জন্য উঁচু পাঁচিরকে ভেদ করে, উঁচু পাঁচির ডেঙিয়ে মন্দিরের যত কুকুর আছে তারা এসে প্রসাদ পায়। আর ভক্তরা গিয়ে ওই কুকুরের উচ্ছিষ্ট গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যে আমার হয় আমি তার হই, আমি ভিত্ত হই, চাকর হই, প্রমাণ ময়না ডাল। মহাপ্রভু সকলকে একত্রিত করলেন, ভক্ত সঙ্গ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ বলি হরি যায় রে রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রে। বলে গৌরী দাস অবিরাম সবার আনন্দ রে। গৌরীদা আমার গৌরীদা, ওরে গৌরীদা অবিরাম সবারে আনন্দ, সবারে আনন্দ। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রাণ গৌর ঘেরি ঘেরি আনন্দ ধরে না। আমার প্রাণ গৌরে ঘেরি ঘেরি আনন্দ ধরে না, প্রাণ গৌরে ঘেরি ঘেরি আনন্দ ধরে না। প্রাণ গৌরে ঘেরি ঘেরি তাদের আনন্দ ধরে না, প্রাণ গৌরে ঘেরি ঘেরি আনন্দ ধরে না। অদ্যাপিও সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পাই। কে দেখতে পাই? শিবাসঙ্গনে তো আমরা নবদ্বীপে বেড়াতে গিয়ে সবাই দর্শন করি শিবাসঙ্গন। কজন শুনতে পেয়েছেন শিবাসঙ্গনে হরিনামের ধ্বনি? খুব কম জন পায়। কে পায়? যার ভক্তি আছে। ময়নাডালের মাটিতে ঠুকলে নাকি শ্রীখলের ধ্বনি হয়। অভক্ত পাবে কি? যার ভক্তির ভাব আছে সে পাবে। কলকাতা রাজারহাটে নিউ টাউনে আমার 10 তলার ওপর একটা ফ্ল্যাট। আমি প্রত্যেক দিন যখন যাই, যাবার জন্য লিফট ব্যবহার করি, অটোমেটিক সিঁড়ি। সত্যিকারের আবার ভেবে নেবেন না আমার ফ্ল্যাট আছে, ধরে নিন। বাবা কলকাতার নিউ টাউনে 10 তলার ওপরে আমার একটা ধরুন ফ্ল্যাট। এবার সেইখানে যাবার জন্য তার সিঁড়ি দিয়ে উঠবো না বাবা, 10 তলার ব্যাপার। মাথা খারাপ, এই গরমে মরে যাবো। তাহলে অটোমেটিক সিঁড়ি আছে, লিফট সুইচ দেবে দিই একবারে 10 তলায় উঠে যাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তা একদিন দুপুরবেলায় আসছি, আমার কাজ আছে, ঘরে যেতে হবে, আর দেখছি লিফটটা খারাপ। এবার লিফট যদি খারাপ হয় সিঁড়ি দিয়ে উঠতে হবে। 10 তলা সিঁড়ি দিয়ে ওঠা মানে বুঝতে পারছেন, ওই জন্য বলে যার যত তালা তার তত জ্বালা। তালা কম জ্বালা কম। এখন 10 তলা উঠতে তো হবে, ঘরে তো যেতে হবে। উঠতে শুরু করলাম, 1 পা 2 পা করে আস্তে আস্তে 9 তলা উঠে গেলাম কষ্ট করে, প্রাণ যায় যায় অবস্থা। 9 তলায় উঠেছি, আর 9 তলায় উঠে আমার মাথায় হাত পড়ে গেল, সর্বনাশ করেছে গো। আমি 10 তলায় উঠবো, দরজা খুলে ঘরে ঢুকবো, পকেটে হাত দিয়ে দেখছি আমার চাবিটাই আনতে ভুলে গেছি। তাহলে বলুন, আমার থেকে হতভাগা আর কেউ হবে কি? মাথা ঘুরে ওখানে পড়ে যাব। ঠিক তেমনই হরিনাম শুনবো, তত্ত্ব শুনবো, তথ্য শুনবো, শাস্ত্র শুনবো, রামায়ণ মহাভারত সবই শুনবো, কিন্তু সার একটাই, মনে রাখতে হবে যদি ভক্তির চাবি না থাকে মুক্তির দরজাটা কোনো দিন খুলবে না। নেতাই গৌর হরি 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 হরি। মহাভারত মুখস্থ যার অর্জুন তার, রামায়ণ মুখস্থ যার রামচন্দ্র তার। কেউ কি বলে? সবাই জানে ভক্তি যার ভগবান তার। ভক্তির দাস
কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। কে কে দেখতে পায়? যার ভক্তির নয়ন আছে, যার ভাব আছে। ভগবান তো গেলেন দুর্যোধনের কাছে, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, এত বড় যুদ্ধ হবে না, এত রক্ত পড়বে না, ওরা তো তোমার ভাই। দুর্যোধন তুমি দাদা, 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন কি বলল? তুমি ঠিক বলেছ, কিন্তু আমি দেব না। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, আমি দিতেই পারি, দেব না, কারণ ধর্মে আমার ন্যায় নাই, নিষ্ঠা নাই, প্রবৃত্তি নাই। আর তুমি যে আমাকে জ্ঞান দিতে এসেছো, জগতে মনে রাখবে যে দুর্যোধনকে জ্ঞান দিতে আসার কি ফল হয়। এ কে আছো? এই বেটা গোয়ালার বেটাকে, এই গোয়ালার ছেলেটাকে বাঁধো তো। বাবা দুর্যোধন কাকে বাঁধলেন? জগৎকে যে সুতো দিয়ে বেঁধে রেখেছে। একটা স্তম্ভের মধ্যে ভগবান কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে দুর্যোধন, আর বেঁধে দিয়ে বলছে আমাকে জ্ঞান দিতে আসা, সারাদিন আমার ঘরে তুমি বাঁধা থাকবে, জীবনে সবাই মনে রাখবে আমাকে জ্ঞান দিতে আসার ফল কি। ভগবান তো দুর্যোধনও দেখলো মা, কিন্তু তার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তিটা কি সুন্দর হলো? হলো না। বাঁধা থাকো আমার ঘরে। সামনের দিকে ভগবানকে বেঁধে দিয়ে মুখটা ফিরিয়ে নিয়ে যখন এগিয়ে যাচ্ছে, দেখছে সামনে কৃষ্ণ। তাহলে এখানে কি করে এলে? এই তো দেখি পেছনে, দেখছে পেছনে তো বাঁধা আছে। আবার সামনে দাঁড়িয়ে আছে, ডান দিকে দেখছে, ডান দিকে কৃষ্ণ, বাঁ দিকে দেখছে, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আবার ডানে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে, তবুও তার চৈতন্য হলো না যে স্বয়ং কৃষ্ণ ভগবান। ইঙ্গিতটা বুঝতে পারলো না। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও কি হয়? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে তা কয়। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে কোথায় তোর হরি? প্রহ্লাদ বলছে বাবা আমি সব জায়গায় হরি দেখি। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? বলে তোমার দেখার নয়ন নাই। শরবতে চুমুক দিলে বোঝা যায় শরবতে চিনি আছে না নাই, আর ভক্তির চুমুক দিলে তবে তো ভগবানকে সর্বত্র উপলব্ধি করা যায়। বল হরি বল। মেরে ফেলার সব রকম চেষ্টা করলো, কিচ্ছু হলো না। শেষকালে বলছে তাহলে তোর হরিকে একবার আমাকে দেখা। তোর হরি আমার জন্মশত্রু, আমার দাদা হিরণ্যাক্ষকে মেরেছে শূকর রূপ ধরে, আমি ছাড়বো না, তোর হরিকে দেখা দেখি। কোথায় তোর হরি? কই? এই স্তম্ভের মধ্যে আছে তোর হরি? বলে বাবা আছে। মুষ্টির আঘাত দিয়ে স্তম্ভ ভেঙে ফেললো। নরসিংহ রূপ ধরে ভগবান এসে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে নাড়িগুলো পেট থেকে বের করে রক্ত গঙ্গা বইয়ে দিল। এত ক্রোধ! ভগবান এসেছে নরসিংহ রূপে, অর্ধ নর অর্ধ পশু। নরসিংহ রূপে এসে ভগবান এমন ক্রোধে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী, 33 কোটি, 33 লাখ নয়, 33 কোটি। আপনারা কোটি মানে সংখ্যার কোটি ভেবে নেবেন না। কোটি মানে হচ্ছে শ্রেণী, উচ্চ কোটি, নিম্ন কোটি। 33 কোটি মানে 33 প্রকার দেবদেবী, আদিত্য রুদ্র আদি 33 প্রকারের দেবদেবী। এই 33 কোটি দেবদেবীর মধ্যে কারোর ক্ষমতা হলো না, কেউ পারল না নরসিংহদেবকে শান্ত করতে, কেউ ভয়ে গেল না। শেষে যখন কেউ পারল না, ছোট্ট শিশু প্রহ্লাদ তার কাছে গিয়ে সবাই হাত ধরেছে, হাত জোর করেছে। প্রহ্লাদের কি ছিল? না শক্তি, না বিদ্যা, না জ্ঞান, না পাণ্ডিত্য। একটা তার বস্তু ছিল, সেটা হচ্ছে ভক্তি। ভগবান নরসিংহ প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড ক্রোধী। এক পা দুপা করে প্রহ্লাদ এগিয়ে গেল নরসিংহ দেবের কাছে, আর এক পা দুপা করে এগিয়ে গিয়ে বললেন কে তুমি? কে তুমি?
বলে আমি তো সেই যার নাম তুমি চোখের জলে কাঁদতে কাঁদতে করো, আমি তোমার হরি। না 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 না, তুমি আমার হরি হতে পারো না। আমার হরির প্রেমের রূপ দেখলে জগৎ মোহিত। কেন তোমার এত বড় বড় নখ, কেন তোমার এত বড় দাঁত, কেন আমার পিতার বক্ষ বিদীর্ণ করে তুমি এমন রক্ত গঙ্গা বইয়ে দিলে? হরি হরি বল। তুমি যদি সত্যিকারের আমার হরি হও, আমি তো এই রূপে তোমায় কোনোদিন চাই। তুমি যদি সত্যি আমার হরি হও, তাহলে এই রূপ নয়, তুমি সেই প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে তোমায় দর্শন করি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে দর্শন করি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। জগতে কেউ পারল না, ছোট্ট প্রহ্লাদ, তার কিচ্ছু ছিল না, শুধু ভক্তি ছিল। ভগবান প্রেমের রূপে প্রহ্লাদকে কোলে বসিয়ে ভক্তি রাজত্ব দিয়ে গেল। ভাগবত মহাপুরাণ তার প্রমাণ। আর শিব মহাপুরাণে বলা হচ্ছে স্বয়ং ভোলানাথ ভগবানের স্বরূপটা জানাতে নিজে সরব অবতার রূপ ধরে। সরব অবতার মানে পাখির মতো ডানা, পাখির মতো মুখ, পশুর মতো দেহ। ভোলানাথ সরব অবতার রূপ ধরে হিরণ্যকশিপু উদ্ধারকারী নরসিংহ দেবকে নিজের বাহু ধরে নিয়ে মহাকাশে নিয়ে গিয়ে নিজের সত্তাকে প্রেম রূপে ভগবানকে আবার প্রকট করেন। শিবপুরাণে বলছে ভোলানাথ করেছে, ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে প্রহ্লাদের কৃপায় নরসিংহদেব প্রেমের মূর্তি ধরেছে। আমরা শাস্ত্র নিয়ে দ্বন্দ্ব করব না, কিন্তু বৈষ্ণবরা সমাদর করে কোন শাস্ত্রকে? 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ কোনটি? ভাগবত মহাপুরাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিম্ন গানাম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। যদিও নদীর গঙ্গার থেকে লম্বা চওড়া নদী পৃথিবীতে অনেক আছে, নাই? হোয়াট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সব থেকে লম্বা নদী দ্য নাইল, নীল নদ। দ্য লার্জেস্ট চওড়া আমাজন। তাহলে গঙ্গার থেকে লম্বা চওড়া নদী অনেক আছে। হোয়াং হো, ইয়াংসি, কিয়াং, মিসিসিপি, মিসৌরি, সিন্ধু সব বড় গঙ্গার থেকে। আমি যদি এইখানে বসে মনে মনে করি আমি আমেরিকা যাই নাই বলে আমেরিকা নাই, তাহলে আমার মতো বোকা কেউ আছে? আমি আমেরিকা যাই নাই মানে কি আমেরিকা নাই? আমার জ্ঞানের পরিধি, আমার ভাবনার পরিধি যতটুকু, আমি তো ততটুকু ভাবতে পারবো, তার বাইরে তো আমি পারবো না। অনেকে ভগবানের স্বরূপটাকে নিয়ে এখন দ্বন্দ্বে ফেলে দিয়েছে যে ভগবান নামে সত্যি কি কেউ আছে? আসলে তার জ্ঞানের পরিধিতে তার রূপটা নাই। তার বিশাল রূপকে ভাবনায় আনার মতো মস্তিষ্কই তো আমাদের নাই। নিম্নগানম যথা গঙ্গা, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। লম্বা চওড়া গঙ্গা সব থেকে বড় নয়, কিন্তু গঙ্গার তুল্য গুণ আর কারণ নাই। গঙ্গা পবিত্র। বিজ্ঞান বলছে এমন ব্যাকটেরিয়া গঙ্গার জলে আছে যার জন্য গঙ্গার জল বহুদিন পর্যন্ত নষ্ট হয় না। আর সেটা মুনি ঋষিরা বহুদিন আগে জানতো যে গঙ্গা এমন পবিত্র, তাতে যে মিশবে সে যত পাপী হোক, মরা হোক, ড্রেনের জল হোক, নদীর জল হোক, সব কিন্তু পবিত্র হবে। সেই গঙ্গার উৎপত্তি কোথায়? এমনি এমনি গঙ্গা কি? বিষ্ণু চরণে জ্বালা, বিষ্ণু গলা জল, ভগবানের কৃপা। ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে। গঙ্গা নদী শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ। দেখে না মনে হতে পারে, আমরা বৈষ্ণব ভাবি মালা তিলকেই বৈষ্ণব, তাই হয়? মালা তিলক হচ্ছে কলিকালের বেশি প্রয়োজন। কলিকালের বেশি প্রয়োজন কেন? কলিকালে কামিনী কাঞ্চন ছাগলের উৎপাত বড় বেশি। ধৈর্য সহ্য কম তো বাবা। কামিনী কাঞ্চন ছাগলের খুব জ্বালা, ওই জন্য মালা তিলক লাগে।
কিন্তু মালা তিলকটা আসল কিন্তু বৈষ্ণবের সত্তা নয়। বৈষ্ণবের আসল সত্তা বৈষ্ণবতা। গাছকে বড় হতে গেলে বেড়া লাগে আর সার লাগে, সার হচ্ছে বৈষ্ণবতা। এই বৈষ্ণবতা একবারে পরিপূর্ণ ছিল স্বয়ং ভোলানাথের। যে 12 জন বৈষ্ণবের নাম আমি করছি, ভেবে দেখুন তো এরা কেউ আমাদের চোখে বৈষ্ণবের জায়গায় বসতে পেরেছে কি? ব্রহ্মা, নারদ, শিব। নারদকে মনে করি গন্ডগোল লাগাই, নারদ বৈষ্ণব। ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, বিশ্বপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যম রাজা। এবার বলুন, যম রাজাকে কে বৈষ্ণব ভেবেছে বলুন দেখি? যার কথা ভাবলেই এই প্রাণ যাই যাই অবস্থা, সে বৈষ্ণব। অন্তরে বৈষ্ণব সত্তা যার আছে, সার যার আছে, সে হচ্ছে বৈষ্ণব। তাহলে বৈষ্ণবদের শিব শ্রেষ্ঠ। আর দেব পুরাণ আনাম ইদম তথা সমস্ত পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ হচ্ছে শ্রেষ্ঠ। নিতাই গৌর হরি 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 বল। সেই ভাগবতে বলা হচ্ছে, ভক্তি দিয়ে জয় করলো প্রহ্লাদ। ভক্তি দাও, ভক্তি দাও। ভক্তির অনুভব যদি তোমার থাকে, তাহলে ভগবানকে মন্দিরে মূর্তিতে দেখতে লাগবে না, যেদিকে তাকাবে সেদিকে ভগবানের স্বরূপ দেখবে। মৃন্ময় রূপ চিন্ময় হবে কখন? যখন ভক্তি থাকবে। রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে এক ভক্ত বলছে, বাবা তুমি দিনরাত বলো নাম কর, নাম কর, নাম কর, তাকে ডাক, নিশ্চয়ই পাবি। আমি এত ডাকি পাই না কেন? বলছে চল গঙ্গার ঘাটে, তোকে ভগবান দেখাবো। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ওই দক্ষিণেশ্বর, তার পাশেই গঙ্গা, মাথাটা ধরে গঙ্গার জলে চুবিয়ে দিয়েছে। এবার বাঁচার জন্য ছটফট 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 করছে। রামকৃষ্ণদেব মাথাটা তুলেছে, বলে কি রে ভগবান দেখতে পেলি? বলে এখনই নিতাই গৌর হরিবোল হয়ে যেত আমার, আর ভগবান দেখব না, কিন্তু মরে যেতাম। মেরে ফেলবে নাকি? বলে আমি বাবা, তুই আমার সন্তান, তোকে মেরে ফেলবো কি রে? তুই যে বললি আমি দেখেও পাচ্ছি না, যখন জলে ডোবালাম তোর কেমন লাগছিল? বলে যাই যাই অবস্থা, এই গেলাম, এই মরে গেলাম, এই আকুলতা, এই ব্যাকুলতা। বলে ওই আকুল ব্যাকুল হয়ে কখনো তাকে ডেকেছিস? মুখে বলছিস আমি পাচ্ছি না, আকুলতা কই, ব্যাকুলতা কই? আকুলতা ব্যাকুলতা চাই। ভক্তির দাস ভগবান, হরি বল। আমরাও যেন একটু ভক্তি তার চরণে নিবেদন করতে পারি। বাকি সমস্ত কিছুর মধ্যে যেন ভক্তিটা থাকে। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষনামি প্রযতাত্মন। তোমার যা জোগাড় করার ক্ষমতা তাই দাও না, না থাকলে দেবার দরকার নাই। একটি তুলসী পাতায় চোখের জল দাও। যদি কিছু না থাকে, তুমি মনে মনে ভক্তি তাকে দাও, তাহলেই তিনি সন্তুষ্ট। কারণ আমরা যা তুলে দিই সেই নৈবেদ্যের কাঙাল ভগবান নয়। আমি কি দিই? যা পেয়েছি তাই দিই। এটা তো আমার নয়। কি দিব, কি দিব বন্ধু, কিবা দিব আমি? যে ধন তোমায় দেব সেই ধনই তো তুমি। তোমার ধন তোমাকে দিয়ে অহংকার? না 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 না। আমার যা আছে ভক্তি, এটা যদি কেউ দিতে পারে তাহলে আসল ভগবানকে কিছু দেওয়া হলো। রাধে রাধে। আজকে ভগবান সমস্ত ভক্তকে নিয়ে গোষ্ঠ গোচারণে, সেই পূর্ব লীলার কথা স্মরণে, বাহু তুলে গোরা চাঁদ করি হরি ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ করি হরি ধ্বনি। বাহু তুলে গোরা চাঁদ হরি হরি করে কি আনন্দ রে। আনন্দে বালাই রায় রায় রে। বালাই রায় যাই বালাই রায় রে। বাহু তুলে গোরা চাঁদ করি হরি ধ্বনি। আনন্দ হিল্লোল ভেলো নদীয়ার আনন্দ হিলরে ভেলো নদীয়ার আগরি। আনন্দ হিল্লোল ভেলো নদীয়ার রমণী। নদীয়ার রমণী। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে।
বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে রে ও গোষ্ঠ লীলা করিও কি আহামরি রে ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশে রে এ মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে মরি মরি গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে আহা গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে 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 এ